চা বানাচ্ছি সকালবেলা, কারণ সকালবেলা ১ কাপ চা খেলে সবারই ভালো লাগে। তো ভাবলাম যে একটু চা বানিয়ে আগে খেয়ে নিই। তারপরে হচ্ছে রান্নাবান্না কাজকর্ম যা আছে সব কিছু করে নেব। তো লাল চা তো প্রতিদিনই খাই, আর লাল চা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু এখানে বিস্কুটও নিয়েছি। এখানে বিস্কুট বলতে ২ রকমের বিস্কুট নেওয়া হয়েছে। আসলে এই বিস্কুটগুলো কালকে নিয়ে আসছিল। তো ওর বাবা হচ্ছে বলছে, "খেয়ে দেখো কেমন লাগে।" তো ওই জন্য ওর বাবাকেও দিলাম, উনিও একটা নিলেন। তারপরে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি। আর ছেলে-মেয়ে তো খেয়েছি, সাথে মুড়িও নিয়েছি। মুড়ি ছাড়া তো চলেই না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত। এদিকে সিদ্ধ ভাত হয়ে গেছে, কিন্তু কারোর খাওয়ার পাত্তা নেই। সবাই হচ্ছে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি পারতেছে। তো ভাবলাম যেহেতু বেলায় হয়ে গেছে, তাহলে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেই। এদিকে সকালের ভাত কিন্তু গড়াগড়ি খাচ্ছে সিদ্ধ ভাত। তো যাই হোক, এখানে হচ্ছে ২ রকমের মাছ নিয়েছি, শোল মাছ আর হচ্ছে কাতল মাছ। শোল মাছ ওর বাবা পছন্দ করে, কাতল মাছ হচ্ছে মেয়ে পছন্দ করে, তাই ২ জনের জন্যই ২ রকমের মাছ নিলাম। আর সাথে হচ্ছে এই তো মিষ্টি কুমড়া শাক ভাজি করবো কাঁঠালের আঁটি দিয়ে। তো সব কিছুই গুছিয়ে নিয়ে তা রান্নাবান্না করতে চলে আসছি। তো জালটা ধরে নিয়ে ভাবলাম প্রথমে হচ্ছে মাছগুলো ভাজি করে নেই। এদিকে হচ্ছে প্রচণ্ড গরম উঠেছে, একদম হাই লেভেলের। আর এই গরমের মধ্যে কী রান্নাবান্না করবো সেটাই ভাবতেছিলাম, মানে কী সবজি দেবো। তো ঘরে দেখি যে কোনো রকম সবজি নেই, শুধু জাস্ট তো ভাবলাম যে আলু দিয়ে হচ্ছে এই মাছের ঝোল রান্না করবো পাতলা করে। আর এদিকে হচ্ছে ওর বাবাও সকালে খাবার খেতে এসেছে, বেলা কিন্তু তখন প্রায় ১১টার মতো বাজে। তো কী করা, তো আমি যেহেতু আলু সেদ্ধ মাখাইনি, তো ওর বাবা বলতেছে আমি মাখাই, আর ওর হাতে আলু সেদ্ধ বেশি মজা লাগে। তাই শুকনো মরিচ ভাজি করে দিলাম, লবণ তেল সব কিছু দিলাম, ও হচ্ছে মাখিয়ে নিয়ে খেয়ে চলে গেল। আর আমি হচ্ছে এদিকে দুপুরে রান্নাটা করছি, ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে তারপর হচ্ছে এসে আমি খাবো। তো এদিকে আগে শাকটা ভাজি করে নিচ্ছিলাম। আর কাঁঠালে আঁটি দিয়ে মিষ্টি কুমড়া শাক কে কে ভাজি খেয়েছে অবশ্যই জানাবে। যেহেতু এই শাক ভাজিটা এর আগে অনেকবার খেয়েছি ছোটো থেকেই, মানে কাঁঠালে আঁটি দিয়ে মিষ্টি কুমড়া শাক বা লাউ শাক বেশ মজা লাগে, বিশেষ করে মিষ্টি কুমড়া শাকটাই বেশি মজা লাগে। তাই এর স্বাদটা হচ্ছে বুঝি, তাই জন্য আজকে ফার্স্ট টাইম ভাজলাম শ্বশুরবাড়িতে, কারণ এরা কখনো খায়নি, এদেরকে খাওয়াচ্ছি। তো যাই হোক, শাকটা সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে মাছের ঝোলটা রান্না করব। তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ গরমের মধ্যে একটু কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে ঝোল রান্না করলে খেতে অনেক মজা লাগবে। তো যাই হোক, এই তো আলুগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম বাটা মশলা, ওই তো আদা জিরা বাটা, একটু হালকা মরিচের গুঁড়া, কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব। তারপরে হচ্ছে মাছ ভাজিগুলো দিয়ে দেবো, ভাজি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু পাতলা পাতলা ঝোল রান্না করবো, সেই পরিমাণে জল দিয়ে দেবো। তো যাই হোক, মাছের ঝোল খেতে যে এত মজা হয়েছিল, আসলে কালো জিরা ফোড়ন দিয়ে এইভাবে মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে। জানি না তোমরা কেউ খাইয়েছো কি না। তবে যাই হোক, আমি কিন্তু মাঝে মাঝে অনেক আগে খেয়েছি, এর মধ্যে আর খাওয়া হয়নি। তবে আজকে ভাবলাম যেহেতু এরকম হাই লেভেলে গরম, তাহলে একটু এভাবেই ঝোল রান্না করি। তো ঝোলে বলক উঠে গেছে, দিয়ে দিলাম একটু লবণ, কারণ লবণের প্রয়োজন ছিল, লবণটা কম হয়েছিল। আর এদিকে ঝোলটা নামিয়ে আমি হচ্ছে সকালে খাবার খাচ্ছি, বেলা প্রায় তখন 12:30টার মতো বাজে। তো আলু ভর্তা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি শাক ভাজি আর একটু ডিম ভাজি। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবলাম যাকে খেয়ে নেই, তারপরে বাদ বাকি কাজকর্ম সেরে নেব। এদিকে মেঘ ধরেও কিন্তু হালকা পাতলা একটু বৃষ্টি শুরু হয়েও গেছে, মানে খাওয়াও শেষ, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এই তো সব কিছু ঘরে গুছিয়ে নিয়েছি, গামলা ভর্তি ভাত, মাছের ঝোল, তারপরে শাক ভাজি। দুপুরে এইটা হলে চলবে, আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, পাতলা ঝোল আমার বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে মেয়ে তো খুব পছন্দ। মেয়ের মনের মতো করি আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করেছি। তো এই তো এদিকে বৃষ্টি নেমে গেছে, মেয়ে ছেলে মানে দিব্য কাব্য, ওরা বলছে মা একটু আম খাবো। তো এত সুন্দর আম নিয়ে আসছে, আম্রপালি একদম হচ্ছে পেঁপের মতো। তো যাই হোক, ওদেরকে হচ্ছে বৃষ্টির মধ্যে আম কেটে দিলাম। এদিকে ঝিরিঝিরি মানে বেশ বৃষ্টি পড়ছে, বাতাসও হচ্ছে হালকা পাতলা। তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো বৃষ্টি হয়ে একটু গরমের ভাবটা কমেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।